খাবার কি রকম লাগছে? ভালো লাগছে? খুব বেশি রিচ আছে, স্পাইসি আছে? চিংড়ি হচ্ছে একটা আলাদা ভালোবাসা। এন্ট্রান্স দিয়ে ঢুকেই আমরা এখানে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ রয়েছেন, তো খুব সুন্দর এটা সাজানো রয়েছে। যে এক্সপেকটেশনসটা ছিল থেকে অনেক বেশি ভালো হয়েছে and I'm so much pleased with the decoration. বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে সবারই মানুষের দেখেই নজরে আসে সেটা হচ্ছে সেখানকার ডেকোরেশন, তারপরে থাকে তার সাথে খাওয়া দাওয়া। তো আজকে আমরা এরকমই একটা বিয়ে বাড়িতে চলে এসেছি যেখানে সানস্কাই ইভেন্ট ম্যানেজমেন্ট পুরোটা অর্গানাইজ করেছে। আপনাদেরকে বলে রাখি ভীষণ কম বাজেটে আপনারা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন থেকে শুরু করে ক্যাটারিং থেকে সবকিছু ওনাদের দিতে পারে। আর এখনকার দিন বা দিন যেটা চলছে সেটা হচ্ছে কোনো ইভেন্ট প্ল্যানারকে পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়, একদম হেডেক থাকে না, আর তারাই পুরোটা অর্গানাইজ করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইটিং ডেকোরেশন সবকিছু দায়িত্ব তাদের, সাথে ডিজে সবকিছু। তো এরকমই জায়গায় আমরা আজকে এসেছি, পুরোটা ঘুরে ফিরে দেখবো, খাওয়া দাওয়ার কোয়ালিটি কিরকম সেগুলো বলবো, ডেকোরেশন কেমন করেছে সেরকম, লোকজনের সাথে কথা বলবো তাদের কেমন লাগছে। তো পুরো ভিডিওটাই সাথে থাকবেন, আর সামনে যদি থাকে কোনো বিয়ে বাড়ি বা ওকেশন তাহলে এই ভিডিওটা তাদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। বিয়ে বাড়িতে ঢুকেই আমরা প্রথমেই যাদের বিয়ে হয়েছে তাদের কাছে যাই, তাদেরকে গিফট দিই, ডেকোরেশন কেমন হয়েছে, স্টলে কাউন্টারে খাবার খাই, আর মনে মনে ভাবতে থাকি মেন কোর্সে কি খাবার রয়েছে। তো সানস্কাই ভীষণ সুন্দর একটা অর্গানাইজ করেছে, এখানে পুরো একদম ডিসপ্লে করে দিয়েছে যে আজকের কি খাবার রয়েছে। শুভ্র এবং স্বাগতার হচ্ছে আজকে ম্যারেজ রিসেপশন, তার উপলক্ষে পুরো মেনু চার্ট এখানে রাখা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ রয়েছেন, তো খুব সুন্দর এটা সাজানো রয়েছে। এবার চলুন ধীরে ধীরে যেতে থাকি, আর সাইডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মকটেলের স্টোর বসেছে। চলুন চলুন এদিকে আসুন। আর চারিদিকে শুধু ডিজের গান বাজে, কারণ পুরো ডিজের জন্য একটা প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। এটাই তো এখনকার বিশেষ আকর্ষণ থাকে, মস্তি ডান্স সবকিছু। আর সাথে সাথেই একদম মিডিলে রাখা হয়েছে সেলফি স্ট্যান্ড। কারা কারা এটা করতে ভালোবাসেন, এখন প্রায় জায়গায় আমি দেখি এটা খুব মজাদার হয়েছে। সবাই আসে নানা ধরনের ফোনটা লাগিয়ে নানা পোজে ছবি তুলতে লাগে। আর সাথে সাথে চলুন আপনাদেরকে দেখাতে থাকি, খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, যতটা সম্ভব সুন্দর করে সাজানো হয়েছে, যেরকম জায়গা সেরকম করে পুরোটাই সাজানো হয়েছে। আর মানুষজনও টুকটাক আসছেন সন্ধ্যের বেলায়, এবারেই সব বেশি ভিড় হবে। আর এই পাশগুলো পুরো কাউন্টার বসেছে, সাথে সাথে দারুণ লাগছে দেখতে কিন্তু। আর তার সাথে এদিকে আসলে আমরা একদম দেখতে পাবো এই যে জায়গাটা, এই দিকটাই হচ্ছে পুরো ডিজে ফ্লোর। এবারে যেটা যেখানে সাজানোর মতন জায়গা যেরকম থাকবে সেরকম জায়গায় সেইভাবে সাজানো হয়। আর এই দিকটা রয়েছে পুরো আইসক্রিমের সুন্দর কাউন্টার, চারিদিকে কাউন্টার কাউন্টার বসানো হয়েছে। তো কারা কারা সানস্কাইকে দিয়ে অলরেডি কাজ করিয়েছেন তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা যাব বাইরে, ডেকোরেশন তো দেখলাম, ভেতরটা কিরকম সাজিয়েছে, আজকে যাদের রিসেপশন, তো রিসেপশনের জায়গাটা কতটা সুন্দর করে সাজানো হয়েছে চলুন দেখি। বাইরেটা তো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, আমার তো একদম 10 আউট অফ 10 লেগেছে। ভেতরের ডেকোরেশনটাও কিন্তু বেশ চিমচামাচে সিম্পলের মধ্যে করা হয়েছে। আর ভালো একদিকে অতিরিক্ত সাজিয়ে কোনো লাভ হয় না, কারণ মেইন অ্যাট্রাকশন সেটাই হচ্ছে ব্রাইড আর গ্রুম, মানুষ তাদেরকেই দেখতে আসবে। এত ডেকোরেশন ভেতরটা করে কোনো লাভ নেই, আমার বেশ ভালো লাগছে। আর এসি ব্যাংকুয়েট হল হচ্ছে মা তারা, একদম সগরভাঙাতে রয়েছে। তো এই জায়গায় যাব, মানুষের ভিড় বারবার আসছে যাচ্ছে, আমরাও একটু একটু করে সময় নিচ্ছি যাতে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি। একদম এই যে পোর্শনটা দেখছেন, এই পোর্শনটাতে ব্রাইড এবং গ্রুমের বসার জন্য জায়গাটা করেছে, যেহেতু আজকে ওদের রিসেপশন তো এক জায়গাতেই বসার ব্যবস্থা রয়েছে। ফটোগ্রাফি চলছে, মানুষজন আসছে, ফটো নিচ্ছে। এর মাঝেই আমরা টুক করে ব্রাইড স্বাগতার সাথে একটু কথা বলে নেবো, জেনে নেবো তার কাছ থেকে যে আজকে যে ওর স্পেশাল দিন, ওর কিরকম লেগেছে এই ডেকোরেশন। ব্রাইড আমার সামনেই রয়েছে, জানি আজকের দিনে ও খুব বিজি থাকবে, তার মাঝখান থেকে একটুখানি সময় চেয়ে নিয়েছি যাতে আমাদের সাথে একটুখানি কথা বলতে পারে। স্বাগতা, প্রথমেই জানাই অনেক অনেক অভিনন্দন, তোমার আগামী জীবন যেন অনেক সুখের হয়। দুর্গাপুর টাইমস জানতে চাইছে তোমার কাছ থেকে যে আজকে যে সানস্কাই এত সুন্দর ডেকোরেশন করেছে তোমার কিরকম লেগেছে? ডেকোরেশনটা দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি আমরা ডেকোরেশনস এর অনেক কিছু দেখে গুগল থেকে এটা পাই, তারপরে আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করি যে এটাই করবো। বাট যে এক্সপেকটেশনসটা ছিল থেকে অনেক বেশি ভালো হয়েছে and I'm so much pleased with the decoration. আমি প্ল্যান করছি যদি আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেট করি তাহলে সানস্কাইকে দিয়েই করাবেন। দাদার ব্যবহার আপনার কি রকম লেগেছে? দারুণ, প্রচন্ড কোঅপারেটিভ, ফোন কলস আমরা প্রচন্ড ডিস্টার্ব করেছি, এখানে এটা করুন ওখানে এটা করুন, বাট
অন্যরা একটুখানি পাজলটা হয়ে যায়, বাট দে ডিড সো ওয়েল। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। যে কোনো ওকেশনে চা আর কফি হচ্ছে কমন, কোনো স্টল বসাক বা না বসাক চা আর কফি কিন্তু বসাবে, কিন্তু মানুষ যতই লাক্সারিয়াস খাবার দাবার করে দিন না কেন তবুও বলবে আরে ফুচকা বসাইনি, কি বাজে করেছে একদম। না, ফুচকা আছে, এই যে ফুচকা দাদা রয়েছে, ফাঁকা রয়েছে, এটা ভেবেই আমার অবাক লাগছে। মানে কি আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা করছি, মানুষজন এখনো আসেইনি এখানে খাওয়ার জন্য। তো এখানে রয়েছে ফুচকা, কার কার ফুচকা পছন্দের আর বিয়ে বাড়িতে এসে কারা সবার আগে ফুচকা খান একটুখানি আমাদের কমেন্ট করবেন। তো এবারে চলুন সরাসরি এদিকে চলে আসি। বাবা, এইখানে রয়েছে পাপড়ি চাট, এই যে দেখতে পাচ্ছি অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই এই যে স্টল বা খাবার দাবারের যে অ্যারেঞ্জমেন্ট এটা কিন্তু সবার আলাদা আলাদা হয়, কারণ আপনার যেরকম বাজেট থাকবে, আপনি যেরকম এফোর্ড করতে পারবেন সেরকম হবে। চাইলে আপনি 400টা কর্নারও বসাতে পারেন, না চাইলে 4টেও বসাতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনার বাজেট কীরকম। তো এখানে রয়েছে পাপড়ি চাট, একদম পুরো রেডি হচ্ছে, চলছে টুকটাক মুখ চলবেই। মেন কোর্সের থেকে আমার মনে হয় বেশি কাউন্টারগুলোতে ভিড় হয়। আচ্ছা, এইদিকে রয়েছে মটকা চা, ওয়াও, এখানটা একটুখানি দেখাই, খুব সুন্দর। এখানে রোজ পেটালস আর অরিজিনাল কেশর রয়েছে, একটুখানি দেখিয়ে দিই। এখানে কোনো কালার্স নয়, অরিজিনাল কেশর এখানে ব্যবহার করা হচ্ছে, পুরো দেখতেই পাচ্ছি সেগুলো এখানে রাখা রয়েছে। আর এটা কি আছে? চা বানাচ্ছে এখান থেকে নিয়ে এখানে নাকি? ওয়াও, দারুণ দারুণ। এবার একটু ওইদিকে যাবো। হ্যাঁ, এই দিকটাতে এবারে ভিড়টা হয়েছে। এবারে ফুচকার লাইনটা যদি আপনাদেরকে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওখান থেকে বেরোনোর সাথে সাথে এক ঝাঁক চলে এসছে। চলুন এদিকে আসি। যেটা আমি শুরু থেকেই বলছি যে মেয়েরা সব কিছু পারে, সব ভালোভাবে পারে, ছেলে এবং মেয়ে সব একসাথেই যেতে পারে, কোনো দিকেই পিছিয়ে নয়। মকটেল স্টোরেও দেখেছি মেয়েদের, আবার এখানেও দেখছি একদম পনির কাবাব রয়েছে, চিকেন কাবাব, ফিশ বল, চিলি বেবি কর্ন, অনেক আইটেমস করা হয়েছে এখানে নানা। একটু দেখি পনির কাবাবটা, একটু টেস্ট তো করবোই, অবশ্যই করবো। এটা রয়েছে পনির কাবাব, এখানে রয়েছে দেখি, এটা রয়েছে চিকেন কাবাব। আমাকে না একটা পনির কাবাব আর একটা চিকেন কাবাব দেওয়া হোক। টেস্ট তো দরকার অবশ্যই, কারণ দেখতে সুন্দর হলেই হবে না, কোয়ালিটি কি রকম মানুষ খেয়ে যেন নিন্দে না করে। থ্যাংক ইউ। হাইজিনটাও মেনটেন করা হচ্ছে, হাতে গ্লাভস রয়েছে ওদের একদম, আমি পুরো দেখতে পাচ্ছি, এটা খুব দরকার। ওয়াও, এটা ক্রিস্পি ভাব রয়েছে, কি দারুণ লাগছে। এবার চিকেন, সো ইয়াম্মি। এই বিয়ে বাড়িতে ভিডিও করতে গেলে কিন্তু এই মাঝে সাঝে মানুষজন আসা যাওয়া করবে, এগুলো কিন্তু একটু সহ্য করে নিতে হবে। একদম আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি ব্রাইড এবং গ্রুমের হাতে কি দারুণ একটা মকটেল রয়েছে, দুর্দান্ত। কিরকম লাগছে আপনাদের? এবার একটুখানি টেস্ট করতে হবে কিন্তু দুজনকে। টেস্ট করার পরে আমি জিজ্ঞেস করবো কিরকম হয়েছে, কারণ এটা আমাদের দাদা নিজের হাতে তৈরি করেছে এই মাত্র জাস্ট। মনে হচ্ছে খুব ভালো লাগছে খেতে, দুজনে কিন্তু খেয়েই যাচ্ছে। কিরকম লাগছে টেস্ট? ভালো লাগছে খেতে? কি 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 ফ্লেভার আসছে বেসিক্যালি এটা থেকে? আচ্ছা, মিন্ট, হ্যাঁ মিন্ট তো দেখাই যাচ্ছে, আর লেমন, ওয়াটারমেলন, আর কমলা লেবু রয়েছে। দাদা কি এখানে কমলা লেবু দেওয়া হয়েছে নাকি? ভার্জিন মজিটো করা আছে স্পেশালি, দাদা বলেই দিল কি করা আছে, আমরা তো শুধু ভেবে যাচ্ছি কি কি টেস্ট এখানে রয়েছে। চিলি ফ্লেক্সেরও আছে, ওয়াও। তো সব মিলিয়ে কিরকম? তো কত দেবে এটাকে যদি আমি বলি 10-এর মধ্যে কত দেওয়া যেতে পারে? এটা 9 দেওয়া যেতে পারে, ওয়াও। তো ওরা তো ভীষণ খুশি লাগছে, কি সুন্দর লাগছে ওনাদের দেখতে। অবশেষে খাওয়া দাওয়ার পরে এটাই হচ্ছে সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো প্রচুর কাউন্টার বসেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন মানুষজন আসছে। বুফে সিস্টেম করে দেওয়া হয়েছে, এটা একদিকে ভালো হয়, খুব বেশি এতে না খাবারের ওয়েস্টেজটা অনেক কম হয়, নষ্টটা অনেক কম হয়। হাত ধুয়ে একদম বসে পড়েছি, আর আমি একবারেই সব প্লেটে আমাকে দাদা সাজিয়ে দিয়ে দিয়েছে, কারণ আমরা তো ফুড রিভিউ দেবো, তো একবারই আমরা নিয়ে বসে পড়েছি। নানা ধরনের আইটেম এখানে রয়েছে, ভেজ নন ভেজ সব ধরনের আছে, তো ট্রাই করছি। প্রথমেই পোলাও রয়েছে এখানে, তো পোলাওটা দিয়ে একটুখানি আমি শুরু করি। পোলাও আমার ভীষণ ভালো লাগে খেতে, বাসন্তী পোলাও, ওয়াও।
কাজু কিশমিশে ভর্তি, তার সাথে আবার বেদানা রয়েছে। ইয়াম্মি। একটু পনির, আমি সবই নিয়ে নিয়েছি, মানে আমাকে দাদা সব দিয়ে দিয়েছে, ভেজ নন ভেজের সব আইটেমই অল্প অল্প করে দিয়ে দিয়েছে, যে সবগুলোই খেয়ে যেন বলতে পারি। দারুণ স্বাদ। আমি না ঢোকার পর থেকে দেখছি মানুষজন শুধু নিচ্ছে খাচ্ছে, যাচ্ছে খাচ্ছে, যাচ্ছে খাচ্ছে, বসছে টেবিলে, নিচ্ছে আবার যাচ্ছে খেতে। কেন নেবে না? এতক্ষণ পর বুঝলাম আমি। আচ্ছা, চিকেন রয়েছে, চিকেন বানানো হয়েছে। চিকেনের আমি একটুখানি দেখিয়ে দিই একটু সামনে থেকে। দারুণ সেদ্ধ হয়েছে। খুব বেশি রিচ নেই, খুব বেশি মশলা জাতীয় নেই, এটাই বেশি ভালো লাগছে। পোলাওটা টু গুড। আর যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা কি গলদা চিংড়ি, আমার খুব পছন্দের। জেনারেলি আমি মাছ খাই না বললেই চলে, এই ফুড রিভিউ দিতে গেলে আমাকে একটু অল্প বিস্তর মাছ খেতে হয়, কিন্তু চিংড়ি হচ্ছে একটা আলাদা ভালোবাসা। কি বড় সাইজটা, গলদা চিংড়ির মালাইকারি, কিছু বলার নেই, দারুণ হচ্ছে, দারুণ। আমার আসলে সব থালার মধ্যে একসাথে তো, আমার তো সিরিয়াসলি খুব ভালো লাগছে। আর এখানে চাটনি দিয়েছে, চাটনিতে কিশমিশ কত, কোনো কিছু কমতি রাখিনি, সব বেশি বেশি করে দেওয়া হয়েছে। অসম্ভব সুন্দর, মিষ্টি আর টেস্ট করে দেখানোর মতন কিছু থাকে না। ওভারঅল আমার তরফ থেকে 10 আউট অফ 10। এবারে সরাসরি রিভিউ দেব, যারা এখানে বসে খাচ্ছেন দেখি না তারা 10-এর মধ্যে কত দেন। আমার খাওয়া দাওয়ার পর্ব তো শেষ। আমার তো দারুণ লেগেছে খাওয়া দাওয়ার কোয়ালিটি, কিন্তু আমারটা বললেই শুধু হবে না, যারা অতিথিরা এখানে এসেছেন তাদের থেকে একদম ডাইরেক্ট জিজ্ঞেস করবো ওনাদের কিরকম খাবার লেগেছে। নমস্কার আপনাকে, খাওয়া দাওয়ার মাঝে একটু বিরক্ত করছি, অসুবিধা নেই তো? কিরকম লাগছে খাবার? খাবারের স্বাদ ভালো লেগেছে? খুব বেশি রিচ আছে সেরকম কিছু? রিচ নেই। আপনার কিরকম লেগেছে ম্যাডাম? টেস্টি লাগছে? অন্য অনেক জায়গাতে তো খেয়েছেন, তার থেকে কিরকম লাগছে? আলাদা লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, কিরকম লাগছে? ভালো লাগছে। যদি আমি 10-এর মধ্যে কিছু র্যাঙ্ক দিতে বলি কত দেবেন? 9 দেবেন? ওয়াও, একটা বিয়ে বাড়িতে এসে খাবার দাবারে 9 রিভিউ দেওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। ওনাকে একটু জিজ্ঞেস করি, এখানে আরো একজন ছিলেন, উনি আবার খাবার আনতে গেছেন, কিছু একটু ওনার সাথে কথা বলবো। একটু ডিস্টার্ব করছি, ঠিক আছে? কেমন লাগছে খাবার? ভালো হয়েছে? মানে মাংস সেদ্ধ হয়েছে তো ঠিকঠাক, চেবানো যাচ্ছে? আর রিচ কি খুব বেশি খাবারে? ঝাল মশলা একদম ঠিকঠাক লাগছে? যদি বলি 10-এর মধ্যে থেকে কত দেবেন খাবারে টেস্টে? হ্যাঁ, 8 দেবেন? বাহ, দারুণ। উনি মনে হচ্ছেন একটু খুঁজে খুঁজে বেছে বেছে ঠিক নাম্বার দেন, চিবিচ্ছেন, অল্প অল্প করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন আর বলছেন 8 দেবো আমি। তো একটা বিয়ে বাড়িতে এসে খাবারের কোয়ালিটি খেয়ে মানুষজন খুশি মুখে যদি কেউ বলে আমি 10-এর মধ্যে 8 দেবো 9 দেবো, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। খাওয়া দাওয়ার মাঝে ডিস্টার্ব করতে খুব খারাপ লাগে, তাও একটুখানি আবার জিজ্ঞেস করে নি ওনার কাছ থেকে। মাসিমা, খাবার কিরকম লাগছে? ভালো লাগছে? খুব বেশি রিচ আছে, স্পাইসি আছে? রিচ একদম নেই, ভালো লাগছে খেতে, টেস্ট ভালো তো? মাংস সেদ্ধ হয়েছে ঠিকঠাক? যদি বলি 10-এর মধ্যে আপনি কত পয়েন্ট দেবেন এই খাবারটাকে? 9 দেবেন? বাহ, দারুণ। মাসিমা তো ভীষণ খুশি। ওনাকে জিজ্ঞেস করো, কিন্তু ওনার মনে হচ্ছে উনি এখনো খাবার খাননি, এখনো শুরু করেননি। আচ্ছা, উনি স্টার্ট করেননি তো, যাই হোক, ওনার রিভিউ পেয়েছি, 10-এর মধ্যে উনি 9 দিচ্ছেন একটা বিয়ে বাড়িতে এসে তার খাবার দাবারে। আর কি চাই? কিরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাদেরকে জানাবেন।
ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কিন্তু সবার আগে। আর যেখানে কথা আজকে যে ব্রাইড তার তো ভীষণ ভালো লেগেছে এবং সে এটাও বলেছে যে আগামীতে সে যদি ফার্স্ট অ্যানিভার্সারি করে তাহলে অবশ্যই সানস্কাইকে দিয়েই করাবে। আর আমরা শুরু থেকেই বলছি ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু ভীষণ ভালো, আর দাদার ব্যবহারটা একদম অমায়িক। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে আজকে যদি আপনাদের কোনো ওকেশন থাকে তাহলে সেটার জন্য বুকিং করে নিন, আর সাথে সাথে এমন মানুষদেরকে শেয়ার করুন যাদের সামনেই বিয়ে রয়েছে বা কোনো ওকেশন রয়েছে। ভালো জিনিস কিন্তু দেখলে অবশ্যই শেয়ার করতে হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডেকোরেশন সিরিয়াসলি বলছি বন্ধুরা 10 out of 10 ফ্রম মাই সাইড। সানস্কাই দিয়ে যারা আগে কাজ করিয়েছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কারণ আপনাদের ফিডব্যাকগুলো অনেক কাজে আসে, কারণ যারা পরপর কমেন্টস করতে থাকে তারাও দেখতে পায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মৌটুসী, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।